ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আসসালাম। আশরাফুল, মুখে হাত কেন তোমার? আসা মাত্র আঙ্গুল কাটছে ছোট বাচ্চার মতো। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মিস আপনি কেমন আছেন? হ্যাঁ, আজকে আমাদের জিকে লাস্ট চ্যাপ্টার আমরা পড়ব। ঠিক আছে, আমাদের সিলেবাস আজকে কিন্তু শেষ। বুঝতে পারছো মিসের কথা? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিসের কথা কি শোনা যাচ্ছে? ইয়েস মিস শোনা যাচ্ছে। আজকে সাধারণ জ্ঞান বইয়ের কত পৃষ্ঠা? বলছি, ওয়েট। ওকে মিস। মিস আসসালামু আলাইকুম। মিস আজকে সাধারণ জ্ঞান বইয়ের কত পৃষ্ঠা খুলবো? একটু ওয়েট করো। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। আজকে আমরা পড়বো জলজ প্রাণী চ্যাপ্টারটা। ওটা হচ্ছে আমাদের লাস্ট চ্যাপ্টার। ঠিক আছে, আমাদের সিলেবাস আজকে কিন্তু শেষ। এরপর আমরা রিভিশনে চলে যাব। 25 নাম্বার পেজ। পেজ নাম্বার কত বলো? 25 নাম্বার। আমরা আজকে পড়বো জলজ প্রাণী। পেজ নাম্বার 2525। আমরা আজকে পড়বো জলজ প্রাণী। ঠিক আছে, আজকে আমাদের জিকে চ্যাপ্টার শেষ। আমরা এরপরে নেক্সট ক্লাস থেকে যেটা করব ওটা হচ্ছে আমরা প্রতিটা চ্যাপ্টার কিন্তু আমি পরীক্ষা নিব। আমার কথা কি শুনতে পাচ্ছ না? তোমরা কথা বলছো। তাহলে আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা কি করব বলো তো? আমরা পরীক্ষা নিব। ঠিক আছে, পরীক্ষা বলতে আমরা প্রতিদিন একটা করে সিটি দিব, যেহেতু আমাদের চ্যাপ্টার শেষ। তাহলে আজকে আমরা প্রথমে কি করব? জলজ প্রাণী সম্পর্কে জানবো, শূন্যস্থান পূরণ করব, তারপর করব সত্য মিথ্যা, তারপর প্রশ্ন। সবাই খাতা নিয়েছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাতা নিবে এবং খুব তাড়াতাড়ি লিখে স্টার্ট করবা, কেমন?
ভিডিও কি শো করছে? তোমরা কি ভিডিও দেখতে পাচ্ছ? Yes, miss. তাহলে আজকে আমরা যে অধ্যায়টা পড়বো ওই অধ্যায়ের নাম কি? আমরা যে অধ্যায়টা পড়বো ওই অধ্যায়ের নাম কি? জলজ প্রাণী। আমরা যে অধ্যায়টা পড়বো ওই অধ্যায়ের নাম হচ্ছে জলজ প্রাণী, ঠিক আছে? ঢেঁস সবচেয়ে বেশি ডিম পারে, ঠিক আছে? কি বেশি ডিম পারে আমরা কি জানি? জানি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? এগুলো কি লিখবো এখন? অবশ্যই। আগে তোমরা শূন্যস্থান পূরণগুলো লিখবো, আনসার পরে আমরা শিখে লিখবো। আগে এটা লিখে ফেলবো। ঢেঁস সবচেয়ে বেশি ডিম পারে। ঢেঁস মাছের মস্তিষ্ক নেই। ঢেঁস 8টি বাহু আছে। আমরা কিসের 8টি বাহু আছে জানি? সূর্য মাছ হবে প্রথমটা। লিখতে থাকো, প্রথম থেকে লিখতে থাকো। আনসারটা আমরা কি করব? শিখে লিখবো আজকে থেকে। আমি স্পিকার অফ করে দিচ্ছি, যে কথা বলবে ওই স্পিকার অন করে কথা বলবে, কেমন? মিস আমার লেখা শেষ। এরপরে আনসারটা দেখার চেষ্টা করি, কেমন? সবচেয়ে বেশি ডিম পারে হচ্ছে সূর্য মাছ। কি মাছ বলো তো? সূর্য মাছ সবচেয়ে বেশি ডিম পারে। আব্দুল্লাহ, তুমি কি মিসের কথা শুনতে পাচ্ছ? তারপর ঢেঁস মাছের মস্তিষ্ক নেই। কোন মাছের? এটা হচ্ছে তারা মাছের মস্তিষ্ক নেই। আর 8টি বাহু আছে কার জানো? অক্টোপাসের। অক্টোপাসের 8টি বাহু না? দেখি আমার আনসার গুলো ঠিক আছে এখন? কি মাছের বেশি ডিম পারে বলো তো সবাই, একটু আমাকে আনসারটা আগে বলো। কোন মাছ সবচেয়ে বেশি ডিম পারে? সূর্য মাছ। কোন মাছের মস্তিষ্ক নেই? তারা মাছের মস্তিষ্ক নেই। ঢেঁসের 8টি বাহু আছে। কার 8টি বাহু আছে? অক্টোপাসের 8টি বাহু আছে। ভেরি গুড, লিখে নাও, খুব ফাড়িয়ে পড়বা।
মিস আমার লেখা শেষ না, তখন হচ্ছে আনমিউট করা ছিল। তাহলে কি মাছ সবচেয়ে বেশি ডিম পারে? সবাই একবার বলো। মাছ সবচেয়ে বেশি ডিম পারে। তারা মাছ। কোন মাছের মস্তিষ্ক নেই? তারা মাছ শোনে। দেশের 8টি বাহু আছে। কার 8টি বাহু আছে? অক্টোপাসের 8টি বাহু আছে। ওকে, আমরা এবার সত্য মিথ্যাতে চলে যাই তাহলে, কেমন? ওকে মিস। আমরা যখন আবার রিপিট করব, যাদের লেখা হয় না ওরা ওখান থেকে লিখে নিবে এবং ই-লার্নিং এ ভিডিওটা থাকবে। পৃথিবীর বৃহত্তম প্রাণী নীলতিমি, সত্য না মিথ্যা? কে বলতে পারবে? সত্য। সত্য। বক্স জেলিফিশ সবচেয়ে বিষাক্ত মাছ? সত্য। সত্য। চিংড়ি মাছ খারাপভাবে সাঁতার কাটে, সত্য না মিথ্যা? মিথ্যা। কেন? মিথ্যা। চিংড়ি মাছ কখনো খারাপভাবে সাঁতার কাটতে পারে না, এটা মিথ্যা। এটা মিথ্যা, ঠিক আছে? মিথ্যা। এবার লিখে নাও। এটার জন্য 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে সবাই শেষ করবা। মিস শূন্যস্থান পূরণ দেন। মিস আমি 3 নাম্বার শূন্যস্থান পূরণ লিখতে পারিনি। আচ্ছা, একটু ওয়েট করো, আবার সবগুলো আবার দিব, সমস্যা নাই, লিখতে পারবা। মিস বলো। সত্য মিথ্যা, সত্য দিয়ে 2টা ব্র্যাকেট দিলে হবে? দন্ত স দিয়ে না পুরাটা লিখতে হবে সত্য? এত শর্টকাটে যাও কেন? মিস এগুলো ই-লার্নিং এ পাঠাবেন? বুঝি নাই আমি। হ্যাঁ, সব ই-লার্নিং এ থাকবে, আমাদের সবগুলো ভিডিও ই-লার্নিং এ থাকবে। এরপর আমরা চলে যাব প্রশ্ন উত্তরে, ঠিক আছে? মিস এটা শেষ হয়নি? হ্যাঁ, আমি জানি তো শেষ হয় নাই, একটু প্রশ্ন উত্তরগুলো পড়ি, আমি আবার দিব প্রথম থেকে। পৃথিবীর ক্ষুদ্রতম জলজ স্তন্যপায়ী প্রাণী কোনটি? কার এখানে সাউন্ড হচ্ছে? নাজিফা, তোমার এখানে মনে হয়। সাত, কিসের সাউন্ড করতেছো এটা? পৃথিবীর ক্ষুদ্রতম জলজ স্তন্যপায়ী প্রাণী কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম জলজ স্তন্যপায়ী প্রাণী হলো কি? সামুদ্রিক ভোঁদড়। সবচেয়ে দ্রুত গতির মাছ কোনটি? সবচেয়ে দ্রুত গতির মাছ হলো পাল মাছ। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি মিস আমি সত্য লিখে ফেলেছি। আচ্ছা, প্রশ্ন উত্তরে চলে আসো এবার। পৃথিবীর, আমার সাথে একটু পড়ো সবাই, পৃথিবীর ক্ষুদ্রতম জলজ স্তন্যপায়ী প্রাণী কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম জলজ স্তন্যপায়ী প্রাণী সামুদ্রিক ভোঁদড়। সামুদ্রিক ভোঁদড়।
পৃথিবীর পৃথিবীর ক্ষুদ্রতম জলজ স্তন্যপায়ী প্রাণী হলো সামুদ্রিক ভূধর। বুঝলি বাবা? মিস আপনার সাথে কি শুধু পড়বো নাকি লিখবো? এখন পড়ো, প্রশ্ন উত্তরগুলো পরে লিখা যাবে, কারণ প্রশ্ন উত্তরগুলো বইয়ে আছে। আমরা শূন্যস্থান আর সত্য মিথ্যা গুলো লিখে রাখবো, কেমন? এগুলো যেহেতু বইয়ে নাই, মিস রেডি করছি। প্রশ্ন উত্তরগুলো বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে, শুধু আমরা ফুল সেন্টেন্স। বইয়ে আছে? হ্যাঁ বইয়ে আছে এটা, কিন্তু সত্য মিথ্যা শূন্যস্থান বইয়ে নাই। মিস আছে দেখি। আছে তো, ওগুলো তো মিস রেডি করেছি বাবা, আছে তো সবগুলো। তো বইয়ের বাইরে তো কিছু পড়াই নাই, বইয়ে প্রশ্ন উত্তর আকারে আছে। আমরা কি করছি, আমরা এটাকে শূন্যস্থান পূরণটাকে কি করছি, প্রশ্ন আকার থেকে শূন্যস্থান পূরণ বের করেছি এবং সত্য মিথ্যা বের করেছি। আমি তো বইয়ের বাইরে পড়াবো না, বইয়ের বাইরে পড়াবো? সবচেয়ে দ্রুতগতির মাছ কোনটি? সবচেয়ে দ্রুতগতির মাছ হলো পাল মাছ। সবাই একটু বলো তো, সবচেয়ে দ্রুতগতির মাছের নাম কি? সবচেয়ে দ্রুতগতির মাছ হলো পাল মাছ। কোন মাছকে সাদা সোনা বলা হয়? ও বাবা একটু, হ্যাঁ ইফতি কিছু বলবা? আমাকে একটু প্রথম থেকে দিতে পারবেন? সবাই পাবে প্রথম থেকে, একটু ওয়েট করো। কোন মাছকে সাদা সোনা বলা হয়? চিংড়ি মাছকে সাদা সোনা বলা হয়। কোন মাছকে সাদা সোনা বলা হয়? সবার আনসার শুনতে চাচ্ছি আমি। কোন মাছকে সাদা সোনা বলা হয়? চিংড়ি মাছকে সাদা সোনা বলা হয়। চিংড়ি মাছকে সাদা সোনা বলা হয়। কোন মাছের মস্তিষ্ক নেই? কোন মাছের তারা মাছের মস্তিষ্ক নেই। তারা মাছের মস্তিষ্ক নেই। কোন মাছের মস্তিষ্ক নেই? তারা মাছের মস্তিষ্ক নেই। কোন মাছকে সাদা সোনা বলা হয়? চিংড়ি মাছ। চিংড়ি মাছকে সাদা সোনা বলা হয়। একটু শেষ করি আমি, তারপর প্রথম থেকে দিব বলেছি, ওয়েট করো। পৃথিবীর ক্ষুদ্রতম জলজ স্তন্যপায়ী প্রাণী কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম জলজ স্তন্যপায়ী প্রাণী সামুদ্রিক ভূধর। সবচেয়ে দ্রুতগতির মাছ কোনটি? সবচেয়ে দ্রুতগতির মাছ হলো পাল মাছ। তোমরা কি আমার কথা বুঝতেছো না, না শুনতেছো না, কোনটা বলো তো? দেখা যাচ্ছে না। কি আমি তো বন্ধ করে দিয়েছি, আগে তোমার সাথে একটু কথা বলি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছ ক্লিয়ারলি? এখন আমি আবার প্রথম থেকে দিচ্ছি, যারা লিখো নাই ওরা লিখে নিবে, কেমন? বলো। এখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে, আমি ক্লাস করতে পারতেছি না। এইটা মিস আমিও নেটওয়ার্কের প্রবলেম করতেছে, আমিও ক্লাস করতে পারতেছি না। যতক্ষণ পর্যন্ত ক্লাসে আসো পড়তে থাকো, নেট চলে গেলে তখন দেখা যাবে, ঠিক আছে? একদম বন্ধ হয়ে গেলে একটা কথা, আমার কথা ক্লিয়ারলি বোঝা না যেতে পারে নেট প্রবলেম করলে, বাট তোমরা তো দেখতে পারবা না। যারা শূন্য শেষ করনি তারা আমি একটু পরে কিন্তু পড়া নিব এটা। মিস আমার শূন্যস্থান থেকে প্রশ্নের উত্তর পর্যন্ত লাগবে। ওয়েট করো, লিখতে থাকো।
যারা শূন্যস্থান পূরণ লিখনি ওরা লিখে নাও, আমি একটু পরে প্রশ্ন করব কিন্তু। এই মিসটা বলছে এগুলো পরে তোমরা সত্যি মিথ্যা এটা করো। মিস বলো। প্রশ্ন উত্তর গুলো কি লিখে ফেলতাম? প্রশ্ন উত্তর শিখে লিখবা, প্রশ্ন উত্তর বই আছে না। 17 নাম্বার। মিস সত্য মিথ্যাগুলো একটু দেন। বাবা আগে শূন্যস্থান পূরণটা শেষ করুক সবাই, সবার শেষ হলে দেন আমি সত্য মিথ্যাটা দিব। এবার আমি প্রশ্নটা জিজ্ঞেস করি, আমি সত্য মিথ্যাগুলো জিজ্ঞেস করে আমাকে আনসার দিবা, কেমন? সামিহা তুমি বলো, ঢের সবচেয়ে বেশি ডিম পারে কোন মাছ, বলো তো? সূর্য মাছ। সূর্য মাছ, ভেরি গুড। তারপর বলো ঢের। শূন্যস্থান পূরণ করতে আমি লিখতে পারিনি। দিচ্ছি বাবা দিচ্ছি। ঢেস তারা ঢেসের 8টি বাহু আছে, কি হবে সামিহা? মিস সত্য মিথ্যাগুলো একটু দেন। অক্টোপাস। অক্টোপাস, ভেরি গুড। ইন্তিশার ঢেস মাছের মস্তিষ্ক নেই। তারা মাছের মস্তিষ্ক নেই। ভেরি গুড। ইশফাক ক্যামেরা অন করো। আব্দুল্লাহ তুমি বলো, ঢেস মাছের মস্তিষ্ক নেই, কি হবে? আব্দুল্লাহ কোন মাছের মস্তিষ্ক নেই বলো? তারা মাছের মস্তিষ্ক নেই। ভেরি গুড। ঢেস সবচেয়ে বেশি ডিম পারে? সূর্য মাছ সবচেয়ে বেশি ডিম পারে। সূর্য মাছ সবচেয়ে বেশি ডিম পারে। সূর্য। ইফতি আমিন ঢেস মাছের মস্তিষ্ক নেই, কোন মাছের মস্তিষ্ক নেই? ইফতি আমিন শুনতে পাচ্ছ? কোন মাছের মস্তিষ্ক নেই? তারা মাছের মস্তিষ্ক। ওকে, যারা সত্য মিথ্যা লিখো নাই লিখে নাও। আমি শূন্যস্থান পূরণ করতে পারিনি। আম্মু ওকে, শূন্যস্থান পূরণ এখন লিখতে পারো নাই? না, মোবাইল একদমই অফ হয়ে গেছে, কাজ হয় না। মিস অক্টোপাস বানানটা একটু দেন। মিস অক্টোপাস বানানটা একটু দেন। কমছে এটা দিচ্ছে না। এত স্লো হলে কেমনে হবে বাবা? আরো নাও না পিন, কম হয়েছে তো।
লিখতেছো? আমি লিখেছি। ওকে, এবার আমি সত্য মিথ্যাতে চলে যাচ্ছি। সারা বলবে চিংড়ি মাছ খারাপভাবে সাঁতার কাটে, সত্য না মিথ্যা? মিথ্যা। পুষ্প, বক্স জেলিফিশ সবচেয়ে বিষাক্ত মাছ, সত্য না মিথ্যা? বক্স জেলিফিশ সবচেয়ে বিষাক্ত মাছ, সত্য। সত্য। পৃথিবীর বৃহত্তম প্রাণী নীলতিমি, সত্য। আশরাফুল, সত্য। আশরাফুল, আশরাফুল তুমি কি আছো? হ্যাঁ। বক্স জেলিফিশ সবচেয়ে বিষাক্ত মাছ, বক্স জেলিফিশ সবচেয়ে বিষাক্ত মাছ, সত্য না মিথ্যা? আশরাফুল আনসারটা দাও। মিথ্যা। সত্য। লিখে নাও। কে গান করে? গান করে কে ক্লাসে? মিস প্রশ্ন উত্তরটা একটু দিবে? অবশ্যই, এগুলো তোমাদের জন্য, অবশ্যই দিব। সবার কি সত্য মিথ্যা লেখা শেষ? মিস আমার করে। মিস আমি কোনো কিছু বলিনি। আচ্ছা ঠিক আছে। আর এবার প্রশ্ন উত্তর গুলো দিচ্ছি, দেখো। কে গান করে ক্লাসে? মিস মিস 3 নাম্বার 4 নাম্বার দিতে পারবেন? অবশ্যই, আগে এটা লিখে নিক, যারা এগুলো লিখে নেয় ওরা এটা লিখে নিক। আর 10 মিনিট সময় আছে, 10 মিনিটের মধ্যে শেষ করবা।
মিস আমি এটা লিখে ফেলেছি। ওয়েট করো তাহলে, অন্যরা লিখতে পারতে হবে তো। এখানে মানুষ কে? এখানে মানুষ কয়টি? এখানে আমি লাইট এটা মাছ সামনে বলো তো। মিস সপ্তমীটা 3 নাম্বার আমি লিখতে পারিনি। কিসের সত্য মিথ্যা না শূন্যস্থান পূরণ? সত্য মিথ্যা। ওয়েট করো, ওই যে লার্নিং এর ভিডিওটা পাবে ওখান থেকে লিখে নিও বাবা। ওকে মিস। আমি এর পরের প্রশ্নে চলে যাচ্ছি কারণ আমার কাছে আর 3-5 মিনিট সময় আছে। যারা লিখেছো শুধু প্রশ্ন উত্তর গুলো লিখে নাও তাড়াতাড়ি, তারপর ই লার্নিং এর ভিডিও গুলো পাবে। আচ্ছা ঠিক করতে হবে। কোন মাসের তারা মাছের জলজ স্তর নয় তিনটার সাথে দেখো নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে সিটি হবে, এটা মনে রাখিও। ফার্স্ট চ্যাপ্টার কি? দেশ, বাংলাদেশ পরিচিতি। নেক্সট ক্লাসে সিটি হবে। আজকে যেমন 14 জন না প্রেজেন্ট, 14 জনই যেন থাকো। নাজিফা লিখা শেষ? ইন্তিশার আমার লেখা শেষ। বেশি 2 ডাবের প্রশ্নটা কি ছিল? বুঝি নাই। 2 ডাবের প্রশ্নটা কি ছিল? 2 নম্বর প্রশ্নটা ছিল সবচেয়ে দ্রুত গতির মাছ কোনটি? শামমালেকার।
তোমার স্পিকার নাই কেন? তোমার স্পিকার অফ কেন? তোমার স্পিকার ঠিক করতে তুমি বের হয়ে আবার না, আজকে আর সময় নাই, 3 মিনিট আছে, অন্য সময় স্পিকারের প্রবলেম করলে বের হয়ে আবার কি করবা, জয়েন করবা, কেমন? আমি তোমার কোনো কথাই শুনতে পাচ্ছি না। মুস্তাকিম, তুমি পড়তেছো না, লিখতেছো না? তুমি দাঁড়ায় আছো। আমাদের ইন্টারভিউ কি? এগুলো পড়ে শিখে লিখে দিবা আবারও। সবগুলো? হ্যাঁ, সবগুলা। মুস্তাকিম, তুমি দাঁড়ায় আছো কেন? আমি এবার 3 নাম্বার 2 মিনিট আছে, 3-4 প্রশ্নটা আরেকবার দিচ্ছি। মিস আমার লেখা শেষ। যাদের লেখা শেষ হয় না ওদের জন্য দিয়েছিলাম। ওকে, আসসালামু আলাইকুম। আপনাদের লেখা কি শেষ? লেখা কি শেষ আপনাদের সবার? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সন্ধ্যার মধ্যে আপনারা অবশ্যই পড়াটা মিসকে পাঠিয়ে দিবেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।